এরকম একটা প্রোগ্রাম আসলে আয়োজন করা এই দেশের জন্য খুব অপমানজনক। আজকে আমি যাদের জন্য এখানে দাঁড়িয়ে আছি, যাদের জন্য এখানে দাঁড়িয়ে সাহস করে কথা বলতে পারছি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, এবং এমন একটি অস্বস্তিকর বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, সেটা 2 মাস আগে হলেও এটা সম্ভব ছিল না। কিন্তু সেটা সম্ভব হয়েছে যাদের জন্য, তাদের চিকিৎসার জন্য, কথা বলার জন্য এখন আমাদেরকে এখানে দাঁড়াতে হচ্ছে। এটা একটা রাষ্ট্রের জন্য, একটা জাতির জন্য লজ্জার। এরকম একটা লজ্জার মানে প্রোগ্রামে এসে কথা বলতে হবে, এটা আসলে মানে আমি ব্যক্তিগতভাবে আমার অনেক লজ্জা নিয়ে এখানে কথা বলছি। যে জুলাই গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, শহীদদের পরিবারকে ঠিক মতো দেখাশোনা করা হচ্ছে না, আহতদের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো, এইটার জন্য এখন আমাদেরকে প্রতিবাদ করে বলতে হচ্ছে ওদের চিকিৎসা করো ঠিক মতো। রাষ্ট্র কত অথর্ব একটা রাষ্ট্র আমরা জন্ম দিয়েছি, আমাদের পূর্বপুরুষরা জন্ম দিয়ে গেছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না যে এখন আমাদেরকে এখানে তাদের চিকিৎসার জন্য বলতে হচ্ছে। আপনারা যাদের ত্যাগের কারণে ওখানে ক্ষমতায় বসেছেন, যারা আপনাদেরকে ওখানে ক্ষমতায় বসিয়েছে, আপনাদের লজ্জা হওয়া উচিত যে এইরকম প্রোগ্রাম হচ্ছে। এবং আজকেও পেপারে দেখলাম যে চিকিৎসার জন্য হাহাকার, বাচ্চা বিক্রি করে দিচ্ছে, স্বর্ণ চেইন বিক্রি করে দিচ্ছে, সহায় সম্পদ সব বিক্রি করে দিয়ে তাদের চিকিৎসা হচ্ছে। তারা কি জন্য এই লড়াইয়ে নেমেছিল? এই দেশের জন্য তো, আমাদের জন্য তো, এই দেশটাকে সুন্দর করার জন্য। অথচ তাদের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো। সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে কত আহত ভাইয়ের, আমার তাদের দিকে তাকানো যায় না। তো যাই হোক, সরকার তার সাধ্যমতো হয়তো চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টা পরিপূর্ণ চেষ্টা হচ্ছে না। এখন আমাদের কিছু কাজ আছে। আমরা কিছুদিন আগেও বন্যার সময় দেখিয়ে দিয়েছি যে সরকার আসলে খুব একটা প্রয়োজন নাই, আমরা নিজেরাই যথেষ্ট। এদেশের মানুষ বন্যার্তদের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। পুরো জাতি যেভাবে জুলাই গণ অভ্যুত্থানে এক হয়েছিল, বন্যার সময় আমরা এক হয়েছিলাম, আমরা আরো একবার এক হব, বারবার এক হব। এবার ওই যাদের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো, ভাইয়েরা, আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই। আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই। ঠিক যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি পুরো জুলাই জুড়ে, আমরা এই অভ্যুত্থানে যেভাবে লড়াই করেছি, আমরা এই ভাইদের পাশে দাঁড়াই। নিশ্চয়ই আমাদের চেনা জানা প্রতিবেশী কেউ না কেউ এরকম হাসপাতালে কাতরাচ্ছে, তাদের পাশে যে আমরা দাঁড়াবো। এবং অ্যাটলিস্ট একজন, যাদের সামর্থ্য আছে, একটা পরিবারকে যদি আমরা সাহায্য করতে পারি, কিংবা আমরা কয়েকজন মিলে যদি একটা পরিবারকে সাহায্য করতে পারি, তাহলে ইনশাল্লাহ এই হাহাকার আর থাকবে না। ভাইয়েরা, এই দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক ষড়যন্ত্রকে আমরা উৎখাত করেছি, কিন্তু ষড়যন্ত্র এখনো থামেনি। ওই আমাদের সীমান্তের পাশে দাঁড়িয়ে নাকি উনি প্রতীক্ষা করছেন টুপ করে দেশের মধ্যে ঢুকবে। সেই সুযোগ আমরা আর দেব না। হাসিনা এবং তার ফ্যাসিবাদের দোসরদের এই বাংলা থেকে আমরা উৎখাত করবই করব। এই প্রত্যয় আপনারা ভুলে যাবেন না। এই প্রত্যয় আপনারা বুকে ধারণ করে থাকবেন। ওদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। দিল্লির হাসিনা দিল্লিতে বসে এই দেশের ষড়যন্ত্রে এখনো নিয়োজিত আছে। ভাইয়েরা, ওরা যেন কোনোভাবেই আর সংঘবদ্ধ হতে না পারে, ওরা যাতে এই দেশ নিয়ে ঝিলিমিলি খেলতে না পারে, সেই জন্য আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে। এবং ইনশাআল্লাহ আমরা যেভাবে ফ্যাসিবাদকে উৎখাত করেছি, যেভাবে পুরো জাতি আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এই জাতি এইভাবেই আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আর পরিশেষে শুধু এইটুকুই বলবো, যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। তাদের জন্য আমাদের প্রতিনিয়ত দোয়া থাকবে, আপনারা তাদের জন্য দোয়া করবেন। আর যারা আহত আছে, যারা কাতরাচ্ছে, এখনো লাশের সারি দীর্ঘ হচ্ছে, কেউ না কেউ প্রতিদিন কোথাও না কোথাও মারা যাচ্ছেন, কিংবা ধুকে ধুকে মৃত্যুর পথের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনারা প্লিজ সবাই সাধ্যমতো তাদের সাথে থাকবেন, তাদেরকে সাহায্য করবেন। থ্যাংক ইউ সো মাচ। ইনকলাব জিন্দাবাদ। ওই আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার বোনের রক্ত বৃথা যেতে দেব না। ওই দিল্লি না ঢাকা,
আজকে যেহেতু শুধু অনুষ্ঠানটা ডেডিকেট করেছি আহত বীর যোদ্ধাদের জন্য, অনেকেই বলতে পারেন তাহলে যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য আমাদের কি কথা। আপনাদের কাছে শুধু জানতে চাই, আগামী শুক্রবার আমাদের শহীদ ভাইদের জন্য একটা প্রোগ্রাম রেখেছি, দেখেন আপনাদের ভালো লাগে কিনা। আপনারা নিশ্চয়ই জানেন খুনি সেবাদাস তাবেদার ফ্যাসিস্ট হাসিনা দিল্লির তাবেদার আমাদের বাংলাদেশের আমাদের ঢাকার ভাইদেরকে বোনদেরকে রাতের আধারে খুন করে তাদের লাশ গুম করে ফেলেছে। এমনকি বিভিন্ন ডাম্পিং স্টেশনে তাদের লাশ ডাম্পিং করার অভিযোগ এসেছে। অন্তত আমরা কিছু গণমাধ্যমের মাধ্যমে জেনেছি বিভিন্ন কবরস্থানে তাদেরকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে ফেলা হয়েছে। আমরা প্ল্যান করছি আগামী শুক্রবার সেরকমই একটা কবরস্থান যেখানে আমাদের অগণিত ভাই বোনদেরকে রাতের আধারে বেওয়ারিশ লাশ হিসেবে দখল করেছে, কবর করেছে এই ফ্যাসিস্ট হাসিনা। রায়ের বাজার যেই বদ্ধভূমি বা কবরস্থান, আগামী শুক্রবার আমরা সকলে জুমার নামাজ পড়ব ধানমন্ডি কেয়ারি প্লাজার সামনে থেকে। আমরা মর্সিয়া মিছিল নিয়ে আমরা মর্সিয়া সঙ্গীত গাইতে গাইতে যেখানে আমাদের ভাইকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে, সবাই মিলে সেখানে গিয়ে আমরা ভাইদের কবর জিয়ারত করব। আপনারা যাবেন? তাহলে আগামী শুক্রবার ধানমন্ডি কেয়ারি প্লাজার সামনে থেকে জুমার পরে আমরা পদযাত্রা করব। সেখান থেকে আমরা সেই গণকবরের সন্ধানে যাব, আমরা তাদের জন্য দোয়া করব এবং রাষ্ট্রের কাছে দাবি জানাবো অতি সত্বর সকল শহীদদেরকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে প্রত্যেকটা ইউনিয়নে উপজেলায় জেলায় এই নতুন বাংলাদেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য অতি দ্রুত শহীদ মিনার নির্মাণ করতে হবে। এখন আমরা আবার গান শুনবো, তারপরে কথা বলবো। ধন্যবাদ।